বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে রবিবার রাতে পুলিশের গুলিতে খতম হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশি হেফাজত থেকে সাব ইন্সপেক্টর রনি সরকারের রিভলভার কেড়ে পালাতে গিয়ে পাল্টা পুলিশের গুলিতে প্রভাসের মৃত্যু হয়। এ রাজ্যে অনস্পট জাস্টিস বা পুলিশি এনকাউন্টার নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বারুইপুরে মাঝরাতের এনকাউন্টারের এই ঘটনা যখন খবরের শিরোনামে, ঠিক তখনই অপরাধ জগৎ এবং আমজনতার স্মৃতিতে বারবার ফিরে আসছে ভারতের ইতিহাসের সবচেয়ে চর্চিত, বিখ্যাত এবং একই সাথে কুখ্যাত এক এনকাউন্টার স্পেশালিস্টের নাম, দয়া নায়েক, যিনি ৯-এর দশকে মুম্বাই কাঁপানো আন্ডারওয়ার্ল্ডে ৮০-রও বেশি দুর্ধর্ষ গ্যাংস্টারকে একাই নাকি খতম করেছিলেন। সম্প্রতি বলিউড নবাব সাইফ আলী খানের ওপরে হওয়া প্রাণঘাতী হামলার তদন্তেও যার নাম জড়ায়। কিন্তু তার খাঁকি উর্দির পেছনে কেমন ছিল এই রহস্যময় অফিসারের লাইফস্টাইল? জানা যায়, যে কোনো মেগাস্টার অভিনীত বলিউড সিনেমার চিত্রনাট্যকেও অনায়াসে হার মানাবে। আজকের দয়া নায়ককে যারা চেনেন তারা হয়তো জানেন না যে তার এই সাফল্যের পেছনে রয়েছে চরম দারিদ্র্য আর জেদের এক অবিশ্বাস্য গল্প। কর্ণাটকের এক দরিদ্র পরিবারে জন্ম দয়া নায়েকের। গ্রামের স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়াশুনো করার পর মাত্র 15 বছর বয়সে তিনি চলে আসেন মুম্বাইতে। প্রথম কাজ শুরু করেন একটি হোটেলের টেবিল বয় বা খালাসি হিসাবে, যেখানে কাজ করতেন রাতে সেই হোটেলের বারান্দাতেই শুয়ে রাত কাটাতেন। পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশুনো। গোরেগাঁওয়ের এক মিউনিসিপ্যাল স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেন। এরপর আন্ধেরির সিএস কলেজ থেকে গ্র্যাজুয়েশন। পেট চালাতে এরপর যখন তিনি প্লাম্বার বা কলমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করছিলেন, তখনই কিছু নার্কোটিক্স অফিসারের সংস্পর্শে আসেন এবং তার মনে দানা বাঁধে পুলিশের চাকরি করার স্বপ্ন। অবশেষে 1995 সালে মুম্বাইয়ে আসার দীর্ঘ 15 বছর পর জুহু থানার সাব ইন্সপেক্টর হিসাবে যোগ দেন দয়া নায়েক। দয়া নায়েক যখন পুলিশে যোগ দিয়েছেন তখন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড মধ্য গগনে। দাউদ ইব্রাহিম, ছোটা রাজনদের সাব শুটাররা তখন কার্যত রাজত্ব চালাচ্ছে মুম্বাইয়ের রাজপথে। 1996 সালের ডিসেম্বর মাস জুহু এলাকায় ছোটা রাজন গ্যাংয়ের 2 গ্যাংস্টার দয়া নায়েকের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়ে প্রথমবার আন্ডারওয়ার্ল্ডের 2 জনকে খতম করে দেন দয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক এনকাউন্টার করে আন্ডারওয়ার্ল্ডের মেরুদণ্ড কার্যত ভেঙে দিয়েছিলেন তিনি। এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে তার নাম শুনলেই এলাকার দাদারা ডেরা বদল করত। এই রুদ্ধশ্বাস জীবনযাত্রার উপরে ভিত্তি করেই বলিউডে তৈরি হয়েছে আফতাব 56 বা ডিপার্টমেন্টের মতো সুপারহিট সিনেমা। দয়া নায়েকের জীবনের অন্য এক অন্ধকার ও বিতর্কিত দিক, একজন সাধারণ সাব ইন্সপেক্টরের জীবনযাত্রা কিভাবে রাতারাতি বদলে গেল কোটি কোটি টাকার সম্পত্তিতে। 2004 সালে তার বিরুদ্ধে আয়ের উৎসের চেয়ে অতিরিক্ত সম্পত্তি জমানোর অভিযোগ দায়ের হয়। কোর্টের নির্দেশে অ্যান্টি করাপশন ব্যুরো তার বাড়ি এবং বিভিন্ন ডেরায় তল্লাশি চালায়। সেই তল্লাশিতে যে তথ্য সামনে আসে তা দেখে চোখ কপালে ওঠে আমজনতার। জানা যায়, হোটেল বয় হিসাবে জীবন শুরু করা দয়া নায়েক মুম্বাই এবং কর্ণাটকে লাক্সারি বাসের আস্ত 2টি ফ্লিট বা ট্রাভেল এজেন্সির মালিক। আন্ধেরির বিশাল ট্রাভেল সহ কোটি কোটি টাকার বেনামি সম্পত্তির হদিশ মেলায় তাকে গ্রেপ্তারও হতে হয়। 2010 সালে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে। 2012 সালে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে আবার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে কামব্যাক করেন তিনি ডিপার্টমেন্টে। বারুইপুরের এনকাউন্টার হোক বা মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড দমনের ইতিহাস, খাঁকি উর্দির আড়ালে দয়া নায়কদের মতো অফিসারদের এই রহস্যময় ও রাজকীয় লাইফস্টাইল সবসময় অপরাধের দুনিয়াকে এক সুতোয় বেঁধে রাখে, এমনই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট,
ডায়মন্ডের নোজ পিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।